দর্শক, টানা বৃষ্টিতে রাজধানী জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। সে খবর রাখছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে আছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর জাহান, আপনি মৎস্য ভবনের সামনে আছেন সম্ভবত। সেই এলাকার আসলে জলাবদ্ধতার খবর যদি আমাদের বিস্তারিত জানান। আবহাওয়া অধিদপ্তর কিন্তু আগেই জানিয়েছিল যে আজকে সারাদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে বাবলি, এবং আমরা কিন্তু গতকাল মধ্যরাত থেকেই কিন্তু সেই মাঝারি বৃষ্টির মধ্যেই আছি। তবে এই মুহূর্তে মৎস্য ভবন মোড়ের কথা যদি বলতে হয়, বৃষ্টি কিন্তু কিছুক্ষণ আগে কিছুটা থেমেছে। গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এই মুহূর্তে আসলে সেটিও আমাদের চোখে পড়ছে না। তবে পুরো সময় ধরে যে বৃষ্টি, এতে আসলে যেই দুর্ভোগটা তৈরি হয়েছে সেটা আসলে অবর্ণনীয়। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে একটু আগে কথা ছিল এবং ওনারা কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছেন যে আজকে যদি সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত হিসেবের কথা বলি, এই 3 ঘন্টাতেই কিন্তু ঢাকা শহরে 28 মিলিমিটার বৃষ্টি কিন্তু এরই মধ্যে ঝরেছে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত ভারী বর্ষণের একটা সম্ভাবনার কথাও কিন্তু ওনারা জানিয়েছেন। কারণ বঙ্গোপসাগরে কিন্তু সক্রিয় যেই বায়ু, আমরা এই বৃষ্টির সময় মৌসুমী বায়ুর প্রভাবের কথা যেটা বলছি, সেটি কিন্তু বিদ্যমান এবং সে কারণেই আসলে বৃষ্টি চলছে এবং চলবে, এরকমটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। আর সাধারণ মানুষের দুর্ভোগের কথা যদি বলতে হয় বাবলি, ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি আসলে খুবই ব্যস্ততম একটি সড়ক, আপনিও জানেন, এবং সকাল থেকে কিন্তু সড়কের দু প্রান্তেই পানি জমেছিল এবং বলতে হবে আসলে সড়কটি ডুবেছিল। যদিও বা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সড়কের একটি প্রান্তে কিন্তু কিছুটা পানি কমেছে। বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু পানি খানিকটা কমেছে, পুরোপুরি কমেছে বলা যাবে না, কারণ এক প্রান্তে এখনো প্রচুর পানি এবং একটু আসলে বলতে হয় বুবলি, যেহেতু খোঁড়াখুড়ির কারণটি এর আগে আমরা যেমন দেখেছি যে খোঁড়াখুড়ির কারণে আসলে রাস্তায় জলাবদ্ধতা হয়, পানি যাওয়ার যে নিষ্কাশনের যেই ব্যবস্থা সেটি আসলে কতটা দুর্বল, বৃষ্টি হলে সেটা ঢাকাবাসী আরও ভালোভাবে সেটা আসলে হয়তো বা টের পান, যে কারণে স্বল্প সময়ে যে জায়গাটিতে পানি সরে যাওয়ার কথা সেখানে কিন্তু এখনও বলতে হবে যে হাঁটুর ওপরে পানি আছে এবং জায়গা যেহেতু সমান নয় বুবলি, নানা জায়গায় আসলে গর্তের কারণে সেখানে কিন্তু কোমর পানি পর্যন্ত আছে। আমরা সকাল থেকে আসলে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম পরিস্থিতি। সকাল থেকে বৃষ্টির কারণে কিন্তু গণপরিবহন সেটি কিন্তু কম, আর পাবলিক ট্রান্সপোর্টের বাইরে সাধারণ মানুষের যেই পরিবহন সেটি রাস্তায় থাকলেও দুর্ভোগের কিন্তু কমতি হয়নি, কারণ বৃষ্টি যেহেতু পুরোটা সময় চলেছে, গাড়ি কিন্তু বসে গেছে এবং আমরা আসলে অসংখ্য গাড়ি এই গত 2-3 ঘন্টার মধ্যে দেখছি, অসংখ্য গাড়ি আসলে রাস্তা থেকে ঠেলে নিয়ে যেতে হয়েছে রাস্তা আসলে পরিষ্কার করবার জন্য। তো সব মিলিয়ে আসলে বলতে হবে দুর্ভোগের কমতি নেই, তবে মূল রাস্তায় কিছুটা পানি কমা শুরু করেছে। অলি গলির পরিস্থিতি আসলে বাবলি আরও খারাপ। তো 6টা পর্যন্ত আসলে বৃষ্টির সম্ভাবনা আছে। এখন বৃষ্টি না কমলে আসলে পরিস্থিতি কতটা ভালো হবে সেটা আসলে একটি প্রশ্ন বাবলি।